الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد قل هو الله أحد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত সেই নবীর উপর সেই রাসূলের উপর যে নবী এবং রাসূলের ব্যাপারে আমাদেরকে কাল কিয়ামতের দিন কবরে জিজ্ঞাসিত করা হবে সেই নবী এবং রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবগত আছেন যে আমাকে ইসলাম বায়ান ও আমানের পক্ষ থেকে বিষয় দিয়েছেন আমরা কাদের সাথে বন্ধুত্ব করব, আমাদের জীবনের পথের সঙ্গী কারা হবে, আমরা কাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি, বিষয়টি একেবারে গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, আল ওয়ালাউ এই শব্দের আবেদন করতে হচ্ছে বন্ধুত্ব পোষণ করা, বন্ধুত্ব করা, অভিভাবক করা, একজন আরেকজনের সম্পর্ক দেওয়া। আর ওয়ালাউ শব্দের আবেদন করতে হচ্ছে শত্রুতা পোষণ করা, সম্পর্ক ছেদ করা, ত্যাগ করা ইত্যাদি। ইসলামে এই দুইটি বিষয়ের গুরুত্ব অপরিসীম। ইসলামে এই দুইটি বিষয়ের গুরুত্ব অপরিসীম, কারণ আমরা এই দুইটি মৌলিক বিষয় আমরা ঈমানে জানতে পারবো। আমরা কাদের সাথে বন্ধুত্ব করব এবং আমাদের বন্ধু কারা হবে, আমাদের শত্রু কারা হবে এই সম্পর্কে। সম্মত উপস্থিতি, একজন মুমিন ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য বন্ধুত্ব ভালোবাসা করবে। একজন মুমিন ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শত্রুতা পোষণ করবে আল্লাহকে ভালোবাসার জন্য। তাহলে আমাদেরকে বন্ধুত্ব করতে হবে একমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, এবং আমাদেরকে শত্রুতা অর্থাৎ ঘৃণা পোষণ করতে হবে একমাত্র আল্লাহর জন্য, কোনো লোককে দেখানো না। আমাদেরকে ইখলাস থাকতে হবে, আমাদের নিয়াত খাঁটি করতে হবে। আমরা কাদেরকে বন্ধু করব? আমরা যদি কোনো কাফের, বেঈমান, মুশরিক এদেরকে বন্ধু করি তাহলে আমাদের অবস্থা কেমন হবে? আর মুমিন ব্যক্তি শুধুমাত্র মুমিন ব্যক্তিকে বন্ধুত্ব করবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনে সূরা তাওবা 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো। আল্লাহ কাদেরকে বলছেন? যারা ঈমান এনেছে। কোন গরু, কোন মুশরিক, কোন কাফের, কোন বেঈমান এদেরকে বলছেন যারা ঈমান এনেছে। তারা যারা ঈমান আনবে এটা আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ এদেরকে নিসবত করে সম্মান দিয়ে ডাকছেন। আল্লাহ ডাকছেন মানে কি? সম্মান হয়ে গেছে। মানে আল্লাহ যে ডাকছেন, যদি বলে আল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তাহলে এই যে নাস বললেন আল্লাহ, আল্লাহ এই ভাষাটা বলার জন্য মানুষের একটা কি সম্মান হয়ে যায়, বালাগাতের কায়দা। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্য ব্যক্তিদের, তোমরা যারা সৎ ব্যক্তি এদের সঙ্গে থাকো। তাহলে বন্ধুত্ব কাদের করা যাবে? মুমিন ব্যক্তিকে বন্ধুত্ব করবে। আল্লাহ এই কথাই বললেন। তাহলে আল্লাহ যে যাকে ভালোবাসেন মুমিন ব্যক্তি তাকে ভালোবাসে। সম্মত উপস্থিতি, আল্লাহ যাকে ঘৃণা করবে মুমিন ব্যক্তি তাকে ঘৃণা করবে। কোনো ছাড় নেই এই ব্যাপারে, কোনো ছাড় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবা 19 নম্বর আয়াতে বলছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া বা'দ। পুরুষ মুমিনগণ এবং মহিলা মুমিনাতগণ বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরে কি করবে? বন্ধুত্ব করবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান যারা ইসলামের বিরোধিতা করে, যারা ইসলামের কটূক্তি করে, এদেরকে বন্ধুত্ব করা যাবে না। আমাদেরকে খুব সাবধান হতে হবে।
যারা ইহুদি খ্রিস্টান রয়েছে, এরা খালি আমাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। আমরা বুঝতে পারি না, আমরা ইহুদি খ্রিস্টান হিন্দু এদের কালচার গ্রহণ করে নিচ্ছি, আমরা এদের সাথে বন্ধুত্ব করছি, মনে হয় আমরা এদেরকে বেশি ভালোবাসি নিজের ভাইয়ের চাইতো। বর্তমান সমাজে যারা মুশরিক, যারা পাপ করে, যারা নামাজ পড়ে না, যারা ইসলামের বিরুদ্ধে, এদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি, কিন্তু এটা ঠিক নয়। আল্লাহ বলছেন যারা কাফের এরা তওবাতের করে বন্ধুত্ব অনুসরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই উক্ত বিষয়ের প্রতি এবং আমাদেরকে যে এ বিষয়ে যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে বলেছেন, আমরা তাদেরকে যেন বন্ধু হিসেবে গ্রহণ করি। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।